আমরা সকলেই জানি যে ধনসম্পত্তির দেবতা হলেন কুবের দেব। একবার কুবের দেব ধনসম্পত্তির অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি সমস্ত দেবদেবীদেরকে আমন্ত্রণ করে নিজের মহলে নিয়ে গিয়ে সেই মহলের সৌন্দর্য এবং সুন্দর সুন্দর আসবাবপত্র দেখিয়ে সকল দেবদেবীগণকে অপমান করতেন। তখন তিনি নিজের দম্ভে এতটাই ডুবে গিয়েছিলেন যে তিনি একদিন স্বয়ং দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রণ জানান। তবে সাথে সাথেই দেবাদিদেব মহাদেব জানিয়ে দেন যে তিনি কৈলাস ছেড়ে কখনোই কোথাও যেতে পারবেন না, তাই বরং তিনি ওনার পরিবর্তে ভগবান শ্রী গণেশকে নিয়ে যাক। এরপর কুবের দেব ভগবান শ্রী গণেশকে তার মহলে নিয়ে গিয়ে ওনার মহল এবং ওনার মহলে থাকা সুন্দর সুন্দর আসবাবপত্রের গুণগান করতে শুরু করেন, যা দেখার পর ভগবান শ্রী গণেশ বুঝতে পারেন যে কুবের দেব তার সম্পত্তির অহংকারে অন্ধ হয়ে গেছেন, তাই ওনার এই অহংকার চূর্ণ করা খুবই দরকার। এরপর সময় আসে মধ্যাহ্ন ভোজনের। কুবের দেব ভগবান শ্রী গণেশের জন্য অনেক সুন্দর সুন্দর মন্দা মিঠাই এবং নানান সুস্বাদু পদের আহার গ্রহণ করতে বলেন। তবে এরপর কুবের দেব ভগবান শ্রী গণেশের জন্য যত খাবারই নিয়ে আসেন তিনি সমস্ত খাবারই গ্রহণ করে নেন। দেখতে দেখতে ওনার সমস্ত আহারই ভগবান শ্রী গণেশ ফাঁকা করে দেন। এরপর যখন কিঞ্চিত পরিমাণ আহারও বেঁচে ছিল না, তখন ভগবান শ্রী গণেশ কুবের দেবের মহলের সমস্ত আসবাবপত্র আহার স্বরূপ গ্রহণ করতে শুরু করেন। নিমেষের মধ্যে ওনার বাড়ির সমস্ত আসবাবপত্রও তিনি শেষ করে ফেলেন, যা দেখার পর কুবের দেব প্রচণ্ড পরিমাণ দুশ্চিন্তায় পড়ে যান, কারণ এইভাবে চলতে থাকলে ভগবান শ্রী গণেশ ওনার শুধুমাত্র মহলটিকেই রেখে দেবেন। একথা ভেবে কুবের দেব ভগবান শ্রী গণেশের কাছে বলেন, ক্ষমা করুন প্রভু, আমার পক্ষে আর সম্ভব না, কারণ যে পরিমাণ আহার আমার কাছে ছিল তা সম্পূর্ণটাই আপনি শেষ করে ফেলেছেন। তখন উত্তরে ভগবান শ্রী গণেশ বলেন যে অতিথি আপ্যায়ন করা আপনার কর্তব্য, তাই আপনি বরং অতিথি আপ্যায়নের দিকে খেয়াল করুন। যান, আমার জন্য আরও অনেক আহার নিয়ে আসুন, আমার ক্ষুধা এখনও মেটেনি। একথা শোনার পর কুবের দেব প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যান এবং মনে মনে ওনার ভুলটা তিনি বুঝতে পারেন। তখন তিনি ছুটে যান মহাদেবের কাছে এবং এই সমস্ত ঘটনায় দেবাদিদেব মহাদেবের কাছে খুলে বলেন। তখন সব শুনে মাতা পার্বতী বলেন, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। যান, আমার বানানো এই আহার গিয়ে ভগবান শ্রী গণেশকে দিন। তখন মাতা পার্বতীর বানানো সেই অন্ন কুবেরদেব ভগবান শ্রী গণেশকে দেন এবং ভগবান শ্রী গণেশের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এরপর ভগবান শ্রী গণেশ কুবেরদেবকে ক্ষমা করে দেন এবং ওনার মাতার হাতে রান্না করা সেই অন্ন খেয়ে ওনার ক্ষুধা নিবারণ করেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো পৌরাণিক অজানা কাহিনী থেকে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে এসে আমাকে সেই কাহিনী শোনাতে পারো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো আর তথাস্তুর ভিডিও অবশ্যই দেখতে থাকো। তো বিদায়।